বয়সের ভারে হাঁটতেও যেখানে কষ্ট, সেখানে প্রায় প্রতিদিনই উঁচু এই সাঁকো পেরোতে হয় 90 ছই ছই জালাল মিয়াকে। খালে নিয়মিত নৌযান চলাচল করায় ঝুঁকিও নেহায়েত কম নয়। এখানকার প্রায় 12 গ্রামের বাসিন্দার এই দুর্ভোগ নিত্যদিনের। কি ভাবছেন, গ্রামে কোথাও বেড়াতে এসছি? একদমই না, এটি খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অংশ। এখানকার বাসিন্দাদের নিত্যদিন তাদের জরুরি কাজ করতে এমনই বাঁশের তৈরি সাঁকো ব্যবহার করতে হয়। এছাড়াও অন্যান্য নাগরিক সুবিধার ক্ষেত্রেও তাদের পোহাতে হয় তীব্র ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটির ৭৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বছরের পর বছর কর দিচ্ছেন ঠিকই, কিন্তু বাজার হাট, চিকিৎসা কিংবা শিক্ষার মতো সেবা পেতে ব্যবহার করতে হচ্ছে এমন বাঁশের সাঁকো। বছর বছর জনপ্রতিনিধিরা এসেছেন, আশ্বাস দিয়েছেন, চলেও গেছেন, কিন্তু একটি পাকা সেতুর স্বপ্ন বাস্তব হয়নি। লক্ষ লক্ষ মানুষ হয়ে গেলে মানুষ। এই জায়গাটা ব্রিজ করা আছে, কিন্তু নিচের কাজ শেষ, কিন্তু ব্রিজের কোনো কাজ হয়নি। 17 বছর একটা ব্রিজ হয় না, কি দেশে আছি আমরা। কেবল সেতুই নয়, সড়কেরও বেহাল দশা দক্ষিণ সিটির শেষ প্রান্তের এসব এলাকার। যতটুকু সড়ক আছে সেখানেও বেশিরভাগ স্থানে নেই সড়কের পিচ, কোথাও নেই ম্যানহোলের ঢাকনা, আর সড়ক বাতির তো যেন বালাই নেই। হাসপাতাল যাইতে কোনো রাস্তাঘাট নাই, ভালো নাই, রাস্তার অবস্থা অনেক খারাপ। আমরা ঢাকার অতি নিকটে থাকি, আমাদের এই জায়গায় কোনো লোকজন আসলে, আত্মীয়জন আসলে আমাদের ধিক্কার দেয়, বলে কিসের টাকা তোরা। দীর্ঘ 17 বছরের ভিতরে কত এমপি মন্ত্রী ছিল, এই পর্যন্ত একটা রাস্তাঘাটের কাজ করতে পারে নাই। লোকবলের অভাবে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নাসিরাবাদের মতো নতুন ওয়ার্ডগুলোর কাজ অন্যান্য এলাকার সঙ্গে সমন্বয় করে করতে হচ্ছে, আর এতে পর্যাপ্ত নাগরিক সেবা দিতে ব্যর্থ সিটি কর্পোরেশন। সেই দায় স্বীকার করে নিয়ে আবারও নতুন করে প্রকল্পের কথা জানালেন প্রধান নির্বাহী। এই এলাকাগুলোতে আমাদের নাগরিক সুবিধা আমরা শতভাগ কিন্তু নিশ্চিত করতে এখনো পারি না। ছোটোখাটো প্রকল্প দিয়ে আসলে কঠিন, যেহেতু নতুন অন্তর্ভুক্ত এলাকা, অনেক রাস্তায় কিন্তু কাঁচা রাস্তা আছে। সেক্ষেত্রে আমরা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন একটি প্রকল্প অলরেডি আমরা জমা দিয়েছি। এটি যদি পরিকল্পনা মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে আমরা সেখানে বাস্তবায়ন করতে পারব। আমাদের যে প্রয়োজনীয় জনবল থাকার কথা, আমরা সেটাকে ফিল আপ করতে পারি নাই, যার কারণে আমাদের বিদ্যমান যেই ওয়ার্ডগুলো আছে 18টি ছাড়া, সেই 18টি ব্যতীত অন্য ওয়ার্ডের যে জনবল আছে তাদেরকে দিয়ে আমরা এই 18টি ওয়ার্ড আমরা পরিচালিত করছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরকে বড় করার আগে যেমন পরিকল্পনা দরকার, তেমনি দরকার নাগরিক সচেতনতা, আর যার দায়িত্ব নিতে হবে নগর কর্তৃপক্ষকে। তা না হলে ভোগান্তি থেকে মুক্তি মেলা দেয়। বলার জো নাই, যেটা একটা সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা, এই এলাকাগুলোকে যখন আমরা কর্পোরেশনে কনভার্ট করলাম, তার কোন ধরনের প্ল্যানিং অ্যানালিসিস হয়নি। এখন দেখা যাচ্ছে কোথাও 3টা ব্রিজ হচ্ছে, কোথাও একটা ব্রিজ হচ্ছে না। তাহলে এই সিদ্ধান্তগুলো তো আসলে সঠিক, যে আমরা বলি প্ল্যানিং অ্যাসেসমেন্ট দিয়ে হচ্ছে না। এই পরিকল্পনাগুলো সুস্পষ্ট না, জনগণের সাথে যে ডায়লগ বা মত বিনিময় সেটা নাই। তো যার ফলে মানুষজন দেখছে কোথাও কোথাও উন্নয়ন হচ্ছে, আবার আমরা বঞ্চিত থাকছি। এই ধারণাটা তখনই এটা কমতো যদি সত্যিকার অর্থে প্রপার প্ল্যানিং হতো, ডিমান্ড অ্যাসেসমেন্ট হতো। দ্রুত এইসব এলাকাগুলোর জন্য একটা প্ল্যান করে সে প্ল্যান মাফিক বিভিন্ন ধরনের উন্নয়নের উদ্যোগগুলো নেওয়া উচিত। শুধু নাসিরাবাদ নয়, ওই এলাকার আশপাশে ত্রিমোহনী, গুদারাঘাট, খিলগাঁও এবং ডেমরা থানার বাসিন্দারাও ঢুকছেন নানা নাগরিক বঞ্চনায়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।